নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো গাইস, আজকে আমার বোনের জন্মদিন। ঘরোয়াভাবে পারিবারিকভাবে করা হচ্ছে। তার সবাই তোমরা ওকে শুভ জন্মদিন বলো কমেন্টে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু হলো একটা স্পেশাল ডে আমার মেয়ের জন্মদিন নিয়ে। আমি ওদিকে রান্না বান্না করছি আর এদিকে আমার বৌদিরাও এসছে। বৌদিরা হাতে হাতে হাত লাগিয়ে লুচি করছে আর আমি তরকারিটা বানাচ্ছিলাম ওই সাইডে। সবাই মিলেমিশে করা হচ্ছে। তরকারিটা দেখুন প্রায় শেষের পথে, কারণ আজকে একাদশী তো, তাই আর মাংস টাংস করিনি। নিরামিষ তরকারি করলাম, লুচি যেমন আর কি হয় সেইভাবেই করা হচ্ছে। এখন মাম্মামার বাবু দুষ্টুমি করছে, বেলুন ফুলানো হচ্ছে, সেটাকে বারবার করে ফাটাচ্ছে। এবার একটু ফটো নেওয়া হবে জন্য ওদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। সবাই মিলে দাঁড়িয়ে ফটো তুলছে। দেখুন সবার খুব আনন্দ, বার্থডে হলে সবাই খুব আনন্দ পায়। ওকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, কারণ চন্দনের ফোঁটা ছাড়া মনে হয় বার্থডে সম্পূর্ণ হয় না। ওকে সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। ও তো এখনও অনেক ছোট, তো তার জন্য কি আর বোঝে সাজানো গোছানো কি। তাও ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে সাজালে একটু আয়নাটা দেখে আর সাজে। তার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজালাম। আর সব কিছু ওদিকে কমপ্লিট আমার রান্নাবান্নাটায় শাড়িটা চেঞ্জ করে এসে মাম্মামকে এবার পায়েস মুখে দেবে সবাই। ওর ঠাকুমা, দিদা, আর একটা ঠাকুমা এসছে, দাদু, সবাই মিলে দেবে। এর জন্য আমি সব কিছু রেডি করছি। দেখেন ধূপকাঠিটাকে জ্বালিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে আমরা মোমবাতি নিভাই না, কেকও কাটি না, কারণ এখনও কাটি না। ওরা এইভাবেই আমরা বার্থডেটাকে সেলিব্রেট করি। তিলকের ফোঁটা আর একটু ঠাকুরের প্রসাদ এনে পায়েস করেছি, ওটা ঠাকুরকে দিয়ে প্রসাদ বানিয়ে আনলাম। আর এদিকে একটু গীতা পাঠ করা হচ্ছে। আমাদের বাড়িতে ওদের জন্মদিনের দিন একটু পাঠ করা হয়। আগে বাবা যখন ছিল, মানে আমার শ্বশুরমশাই, তখন বাবাই পাঠ করতেন। যেন এখন তো আর উনি নেই, তার জন্য ও পাঠ করছে। এবার একটু গীতা পাঠ করার পরে আমরা প্রদীপ প্রজ্বলন জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি দাদা, আর ওটা হচ্ছে আমার ভাইজি, আমার বড়দার মেয়ে। ওরা তিনজনে মিলে প্রদীপটাকে জ্বালালো। এবার প্রথমে ওর ঠাকুমা ওই যে প্রসাদটা মুখে দিয়েছে, ওদের আশীর্বাদ করলো। প্রথমেই ওর ঠাম্মা করেছে আশীর্বাদ, সবাইকেই পায়েস খেয়ে জল খাইয়ে দিল। এটা হলো একটা কাকিমা আমাদের। কাকিমা এবার আশীর্বাদ করছে। বড়রা সবাই আশীর্বাদ করবে পরপর। দেখা যাক সে কতক্ষণ বসে থাকতে পারবে, সেটাই হচ্ছে একটা ব্যাপার। সবাই দেওয়ার চেষ্টা করছে, মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমার পালা। সে কি তার পেছনে ছুটে বেড়াতে হচ্ছে। তার মাথায় একটু মানে ধান দুব্য ফুল দেবো, আশীর্বাদ করব, তার জন্য আমাকে নাকি দিতেই হবে। তাই মা ওরা বললো যে তুই দে। আমি আর লাবণীতার জন্য ওর পিছনে ছুটে বেড়াচ্ছিলাম। এই ধরে এনে যাই হোক একটু আশীর্বাদ করলাম। আপনারাও সবাই আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন, যাতে ও সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে। একটু পায়েস মুখে দিয়ে দিলাম। পায়েসটা আমার মেয়ে বেশ ভালোই খায়। ওর অন্নপ্রাশনের দিনে ও এত ভালো পায়েস খেয়েছিল, সবাই দেখে অবাক হয়ে গেছে। সেদিনেও ঠাকুরের প্রসাদ মানে ওই পায়েস করেই দেওয়া হয়েছিল। আমার মেয়ে পায়েস খেতে খুব পছন্দ করে। এবার বাচ্চাদের খাওয়ার জন্য আমরা বসিয়ে দিয়েছি অলরেডি। আমি রান্নাবান্না করে কষ্ট হয়ে গেছে। আজকে আবার একাদশী, তো আমি একাদশী রয়েছি, তার জন্য আর আমি বিশেষ কিছু করছি না, ওরাই করছে। আমার ছেলেটা আবার ওই যে দেখেন, ও খেতে দেবে তাই বলছে যে আমি খেতে দেবো, আমি খেতে দেবো, তাই ও লুচি দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সবার থালা ধুয়ে দিয়ে রেখেছে আর ও গিয়ে গিয়ে লুচি দিচ্ছে। দেখেন মানে খাবারটা এখন শিখে গেছে, আমাদের আর বেশি কষ্ট হয় না। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। যাই হোক, মামা আবার বলছে ভালো লেগেছে। খেয়েছো? তুমি কি খেয়েছো মা? তুমি কি খেয়েছো বলো? আজকে তোমার কি ছিল? এইদিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকাও। আজকে তোমার কি ছিল? তাই বাহ। এবার ওকে একটা আইসক্রিম দেওয়া হলো। আইসক্রিমটা ও
খাচ্ছে। দেখেন আইসক্রিম পেলে বাচ্চাদের খুব আনন্দ হয়, সেটা তো স্বাভাবিক, তাই না? আইসক্রিমটা সব বাচ্চাদের ফেভারিট। এই জন্য বার্থডেতে আমরা একটা আইসক্রিমও দিয়েছি। সবাই খুব মজা পেয়েছে। সবার বাচ্চাদের সবার খাওয়া শেষ হয়ে গেছে। মায়েরটা রেখে দিয়েছি, আমার শাশুড়ি মায়েরটা, আর আমি নিচ্ছি এই যে একাদশীর প্রসাদ শ্যামাচাল করেছিলাম, সেই প্রসাদটা আমি এই যে এখন সেবা করছি সবার। একাদশী তো, তাই আমি আর কিছু খাচ্ছি না, এটা শ্যামাচালের প্রসাদ, তার জন্য ওটাই আজকে একাদশীর যে প্রসাদ করি সেটাই খাচ্ছি। অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে, আমরাই বাকি রয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই পর্যন্তই আজকে আমরা ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত বলে আজকে ভিডিওটা শেষ করছি। তাহলে ভালো থাকবেন সবাই।